এসো বাবা, এসো এসো। এসো জামাই, এসো এসো। কি কৃষ্ণ, তোমাকে এরকম লাগছে কেন? ও কিছু না। তাহলে তোমার মুখে হাসি নেই কেন? তোমার মুখে হাসি আছে তো। বাহ, বেশ বললে তো। আজকালকার জেনারেশন বেশ ইমপ্রেসিভ, চৌখস। সবই তো বুঝলাম, কিন্তু কৃষ্ণ তোমাকে কেমন একটা লাগছে, খুব চিন্তায় থাকলে যেমন লাগে। কিছু কি হয়েছে? তুমি ঠিক আছো তো? মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? না, মুখ শুকনো নয়, নার্ভাস। আর নার্ভাস থাকাটাই স্বাভাবিক। দেখো, ওকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রেডি করে দেওয়ার তো সেরকম কেউ নেই, কি বা আছে বলো। কিন্তু কৃষ্ণ, আর টেনশনের কোনো ব্যাপার নেই। এবার থেকে তোমার সমস্ত দায়িত্ব আমাদের। এক মিনিট এক মিনিট এক মিনিট, বড় বৌমা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। তুমি আমায় বলো তো, কে বড়, রূপা দিদি ভাই নাকি সোনা দিদি ভাই? কারণ কৃষ্ণ ওর জামাই বাবু হবে না ভগ্নিপতি? ভগ্নিপতিই থাক, রূপা যা পাকা, ওকে আমি আমার দিদি বলে মেনে নিলাম। তাহলে কৃষ্ণদা, তুমি রূপা দিদিকে প্রণাম করবে আর রূপা দিদি তোমাকে আশীর্বাদ করবে। কৃষ্ণ এসো, মায়ের কাছে আগে আশীর্বাদ নেবে। এসো, উনি এই পরিবারের প্রাণ প্রতিমা ছিলেন। আমি আপনার কাছে ক্ষমা চেয়ে রাখলাম, আর কারোর কাছে তো আর ক্ষমা চাইতে পারবো না। আমি নিজে আপনার নাতনি রায়ের কথা অমান্য করতে পারবো না, কিন্তু আপনি তো পারেন, তাই না? আপনি তো এই সব কিছুর ঊর্ধ্বে। আপনি পারেন না এই বিয়েটাকে আটকাতে? ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প কিছু একটা করে। কৃষ্ণ, কি হলো? তুমি ঠিক আছো? হ্যাঁ। এসো কৃষ্ণ। তা কি এত চাইলে মায়ের কাছে? কিছু না। আরে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে যাচ্ছে, তাই একটু আশীর্বাদ নিয়ে এলো। ভালো করে চেয়েছো তো নাত জামাই? তোমাদের দিদিভাই থাকলে তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করত। কে বলেছে মা নেই? আমি তো চোখ বুঝলেই মাকে দেখতে পাই। একটা কথা বলি তোমায় কৃষ্ণ, জানো তোমার হাতে আমি কাকে তুলে দিচ্ছি? আমার বুকের পাঁজর। আমি যখন প্রায় হেরে গিয়েছিলাম, মানে আমার কিছু ভালো লাগতো না, আমার জীবনে প্রায় সব কিছুই শেষ হয়ে গেছিল, সেই সময় আমার কাছে আমার সোনা মা এসেছিল। তুমি বিশ্বাস করবে, ও যখন আমার কাছে এসেছিল এইটুকু, আমি জানতামই না আমি ওর বাবা। তুমি যাকে প্রণাম করলে আমার মা, লাবণ্য সেনগুপ্ত, সোনাকে আমার কাছে এনে দিয়েছিল। তারপর সেই সোনাকে দেখে আমি আস্তে আস্তে আবার জীবনের মানে খুঁজে পেলাম। বাঁচার উদ্দেশ্য হারিয়ে গেছিল কোথাও, সেটা খুঁজে পেলাম। আমার গোটা জীবনটা সেজে উঠলো, সবকিছু আবার নর্মাল হয়ে গেল। কত খুশি, কত আনন্দ। আমার বাঁচার কারণ, আমার হাসির কারণ সব সব ছিল আমার সোনা মা।
ওর দুটো হাত আমার পিতৃত্বকে প্রথমবার জাগিয়ে তোলে। ডাক্তারবাবু, আপনি ভুলে যাবেন না, রূপাও কিন্তু আপনার মেয়ে। আহা দীপা, তুমিও এটা ভুলে যাও না, আজ কিন্তু সোনার দিন, রূপার দিন না। কাকিয়া দীপা ঠিকই বলেছে, আমার কাছে আমার সোনা মাও যা, আমার রূপা মাও তা। আমার কাছে দুজনেই আমার দুই নয়নের মণি। কিন্তু ভাগ্যের খেলা দেখো, আমি জানতামই না রূপা আমার মেয়ে। প্রথমবার সোনারটাও জানতাম না, কিন্তু সোনা যখন প্রথম এই বাড়িতে আসে, এই বাড়িতে যখন উৎসব চলে গিয়েছিল, আনন্দ চলে গিয়েছিল, ও আসার পর ওর হাত ধরেই ফিরে আসে। সেই সময় আমার দুর্ভাগ্যের কারণে দীপা রূপা মা আমার কাছে ছিল না, ছিল শুধু একজনই, আমার সোনা মা, যে আমার কাছে সবকিছু, যে আমার বেঁচে থাকার ইচ্ছে, আনন্দ, সবকিছু। আমাদের যার মধ্যে যাই থাকুক না কেন, আমাদের সোনা আমাদের সকলের নয়নের মণি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কৃষ্ণ, তোমার হাতে কাকে তুলে দিচ্ছি। 7 রাজার ধন মানিক তুলে দিচ্ছি তোমার হাতে। ভালো ছেলে তো আমার কথাও বলেনি, আমি কি তার জন্য কেঁদেছি? এই, তোকে কে বললো আমি কাঁদছি? দীপা, সূর্য, চল আশীর্বাদ করতে হবে। প্রথমে আশীর্বাদ করবে সূর্য। চল চল সোনা মা, চল। তুমি থাকতে আমি, তুই মেয়ের বাবা। এটা তোমাদের। এবার আমার বড় বৌমা। ভালো থাকো, সুখী হও দুজন। কেন? আমি, তারপর আপনি, একসাথে নয়। আর শুনুন, আমার আশেপাশে আসার চেষ্টা করবেন না। কিছু বলেন না। চেষ্টা করলে জানেনই তো ঘাড় মুটকে দেবে। জানি, যান 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 যান। থাক থাক থাক, প্রণাম করতে হবে না, এটা তোমার। ধরো ধরো। যাই এবার। আমার নাম্বার এসছে, দেখি দেখি। দে 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 দে, এই তো। ভালো থাকো, সুখে থাকো বাবা, দুজনে মিলে সুখে সংসার করো। ওসব গয়না গাটি, ওসব মোহ আমি তাই আনিনি, হাতে করে আমি অনেক আশীর্বাদ নিয়েছি, বড়দের আশীর্বাদের অনেক দাম। ভালো থাকো ভালো থাকো ভালো থাকো। এই ব্যাস ব্যাস ব্যাস, সুখী হও, টাকা পয়সা মোহ। রূপা, তুমিও এসো। আমি তোমাকে আজ থেকে দিদির মর্যাদা দিয়েছি, তো আমাদের এসে আশীর্বাদ করো।